খুব কম সময়ের মধ্যে ডিনারে দারুণ কিছু স্বাস্থ্যকর রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয়। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। এখানে আমি বড় চামচে 2 চামচ সরষের তেল দিয়েছিলাম। আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর অল্প একটু দিয়ে দিলাম গোটা জিরে। এখানে আমি চা চামচের 4 ভাগের 1 ভাগ গোটা জিরে দিয়েছি। এখন শুকনো লঙ্কা ও গোটা জিরেটাকে 10 সেকেন্ডের মতন ভেজে নিতে হবে। 10 সেকেন্ড ভেজে নিয়েছিলাম। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে। এখন ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে আর অল্প একটু গোটা সরষে দিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা, 10-12টার মতন কারি পাতা দিয়ে দিলাম। এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর 10 সেকেন্ডের মতন আবারও ভেজে নিতে হবে। প্রায় 10 সেকেন্ড ভেজে নিয়েছিলাম। কারি পাতা ও গোটা সরষেটাও ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা সবজি। প্রথমে আমি ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপিগুলোকে একেবারে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি ব্রোকলি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি রেসিপিটার মধ্যে ব্যবহার করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা গাজর। গাজরটাকেও একইভাবে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। আর আমি দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা আলু। আলুটাকেও একইভাবে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। এতে দেখতে বেশ ভালো লাগবে। আর দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো। এবার আমি সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন লবণ। এতে সবজিগুলো অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। 1 চিমটের একটু বেশি হলুদ গুঁড়ো দিয়েছি। খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিতে হবে। তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর সবজিগুলোকে ভেজে নিতে হবে। আর এই সবজিগুলোকে ভাজার সময় কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। এতে সবজিগুলো সেদ্ধও হয়ে যাবে, তার সঙ্গে ভাজাও হয়ে যাবে। আর এইদিকে একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম নারকেলের টুকরো। এখানে আমি নারকেলটা নিয়েছিলাম আর এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি 2 মুঠোর মতন ভাজা চীনাবাদাম। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। হালকা একটু মিষ্টি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। চিনিটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে। তারপর খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘন করে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে এইভাবে ঘন করেও রাখতে পারেন, আর না হলে একটু পাতলা করেও রেডি করতে পারেন। তার জন্য প্রথমে মিশ্রণটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। মিক্সিং বোলের মধ্যে মিশ্রণটা নেওয়ার পরে এবার আমি মিশ্রণটির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। আর জলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরকম একটু মিডিয়াম ঘনত্বের মতন রেডি করে নিতে হবে। তবে আপনারা চাইলে বেশ ঘন করেও বানাতে পারেন, আর না হলে এইভাবে মিডিয়াম ঘনত্ব করেও বানাতে পারেন। এখন আমি এক সাইডে মিশ্রণটাকে রেখে দিচ্ছি। আর এদিকে যে কড়াইতে সবজিগুলো দিয়ে রেখেছিলাম, সবজিগুলো রান্না হয়ে গেছে। এবার একটু উল্টে পাল্টে নিতে হবে। আর মাঝেও আরও 1-2 বার মতন উল্টে পাল্টে রেখেছিলাম। যেহেতু সবজিগুলো খুবই ছোট করে কেটেছিলাম, তাই খুব বেশি টাইমেরও প্রয়োজন পড়বে না। সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার ফ্লেমটা একেবারেই লোতে করে দিলাম। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ সুজি। এখানে 150 গ্রামের মতন সুজি আছে। ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিতে হবে আর সুজিগুলোকে সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এইভাবে 2 মিনিটের মতন রান্না করে নিতে হবে। প্রায় 2 মিনিট এইভাবে রান্না করে নিয়েছিলাম। সুজিগুলো সবজির সঙ্গে একটু ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচা ভাবটা চলে গেছে। এই সময় কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বা রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। আর যতটা আমি সুজি নিয়েছিলাম তার ডবলের বেশি একটু জল দিতে হবে, মানে জলটা একটু বেশি করেই দিতে হবে। কারণ সুজিগুলো রান্না হওয়ার পরে অনেকটাই জল শোক করে নেয়, তাই জলটা একটু বেশি করেই দিতে হবে। আর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ। যেহেতু আগে থেকে অনেকটা লবণ দেওয়া ছিল, তাই খুব বেশি লবণ দিলাম না। আর অল্প একটু চিনিও দিয়ে দিলাম। যে কোনো ঝাল জাতীয় রান্না অল্প একটু মিষ্টি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। লবণ ও চিনিটা একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে মিডিয়াম ফ্লেমে এইভাবে প্রায় 5 মিনিটের মতন রান্না করে নিতে হবে। এতে মিশ্রণটা অনেকটা ঘন হয়ে যাবে আর একটা ডোয়ে পরিণত হয়ে যাবে। প্রায় 5 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন মিশ্রণটা একেবারেই ঘন হয়ে গেছে আর এরকমই একটা ডোয়ে পরিণত হয়ে গেছে। কড়াই থেকেও আলাদা হয়ে যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে
সুজির উপমাটা একেবারেই রেডি। এবার ফ্লেমটা অফ করে এক সাইডে কড়াইটাকে রেখে দিচ্ছি। আর এদিকে আরেকটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। 1 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে আর আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, এইভাবে হাফ করে কেটে রেখেছিলাম। আর অল্প একটু দিয়ে দিলাম গোটা জিরে। এখানে প্রায় চা চামচের 3 ভাগের 1 ভাগ গোটা জিরে দিয়েছি। এবার শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। প্রায় 30 সেকেন্ডের মতন ভেজে নিয়েছিলাম। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি। ফ্লেমটা অফ করার পরে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা সর্ষে। খুব বেশি দেওয়ার দরকার নেই, একেবারে সামান্য পরিমাণ দিতে হবে। আর আমি দিয়ে দিলাম বেশ কয়েকটা কারি পাতা। কারি পাতা দেওয়ার সময় ফ্লেমটা অফ করে দিতে হবে, তাহলে আর তেলটা গায়ে ছিটকে এসে পড়বে না। এবার কারি পাতাটা ও গোটা সর্ষেটা একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এইভাবে আরও 15-20 সেকেন্ডের মতন নাড়াচাড়া করে নিতে হবে। এতে সমস্ত কিছু বেশ ভাজা ভাজা হয়ে যাবে আর খুব সুন্দর একটা সেন্ট বেরোনো শুরু করে দেবে। চাটনির ছোঁকটা একেবারেই রেডি। এবার আমি নারকেল ও চীনাবাদাম দিয়ে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নারকেল ও বাদামের চাটনি। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুব কম সময়ের মধ্যে রেসিপিটা রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। আর রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। এবার আমি চাটনিটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর একটা প্লেটের মধ্যে বেশ কিছুটা পরিমাণ উপমা আমি সার্ভ করে নিচ্ছি। এইভাবে একবার চাটনি দিয়ে উপমাটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। এবার আমি অল্প একটু চাটনি একটা বাটির মধ্যে নিয়ে সার্ভ করে নিলাম। আর খাওয়ার সময় এইভাবে একটু চাটনিটা নিতে হবে আর উপমার সঙ্গে মিশিয়ে খেতে হবে, এতে খেতে আরও বেশি ভালো লাগবে। আর এই রেসিপিটা আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।